আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা, সকলকে জানাচ্ছি জ্ঞানকুঠি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের জুবায়ের ভাইয়া রয়েছি বাংলা বিষয়ের দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সাজেশন নিয়ে। আজকে দেখাবো ব্যাকরণ অংশের সকল টপিক্সের সাজেশন, মানক বন্টন এবং প্রত্যেকটি টপিক্সের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা এই চ্যানেলে ভিডিও দেখে একটু উপকৃত হবে বলে মনে হচ্ছে, তোমরা তোমার ফ্রেন্ডের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো করে দাও। চলো প্রথমে দেখছি তোমাদের মানব বন্টন কেমন হবে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মধ্যে ব্যাকরণ থাকবে 30 নম্বরের। ব্যাকরণ 30 নম্বরের। এই 30 নম্বরের মধ্যে টপিকস গুলো হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যবহারিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, তারপর বাংলা বাক্যতত্ত্ব, বাংলা ভাষার উপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে থাকবে। এগুলার সকল কিছু হচ্ছে ব্যাকরণের অংশ। তো চলো একটি একটি করে এখন সাজেশন দেখা যাক। রয়েছে প্রথমেই তোমাদের জন্য রেখেছি উচ্চারণ। এখানে উচ্চারণ রয়েছে 7টি। স্বরধ্বনির উচ্চারণ, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, ধ্বনি উচ্চারণ, এ ধ্বনি উচ্চারণ, বফলার উচ্চারণ, মফলার উচ্চারণ, হরের উচ্চারণ। এই 7টি পড়লে 100% কমন পড়বে এখান থেকে। তবে আমি এখান থেকে তোমাদের কমিয়ে দিচ্ছি, সবগুলা পড়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে সবসময় আমরা দেখতে পাই, আমাদের অ্যানালাইসিসে বোঝা যায় ও ধ্বনির উচ্চারণ, তারপর এ ধ্বনির উচ্চারণ, বফলার উচ্চারণ, মফলার উচ্চারণ, এই 4টি। এই 4টি যদি তোমরা পড়ো, তাহলে এখান থেকে 99% কমন পাওয়ার সুযোগ রয়েছে তোমাদের। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এই দুইটা তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই 4টি শিখে ফেলো, তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি খুব সহজেই পেয়ে যাবে। তারপর হয়ের উচ্চারণ, এটা একটু পড়ে নিতে পারো, তেমন ইম্পর্টেন্ট না, তবে পড়ে নিতে পারো এটাও। অথবা তোমাদের এইখান থেকে একটি প্রশ্ন থাকবে, আর অথবা হচ্ছে এটি থাকবে। এখানে কি আছে? 5টি শব্দের উচ্চারণ লেখো। যদি 5টি শব্দের উচ্চারণ তোমরা লিখতে পারো, যদি তোমরা এইগুলো পড়ো তাহলে তোমরা উচ্চারণ লিখতে পারবা। আর উচ্চারণ যদি লেখো, এখানে 5 পাওয়া খুবই সহজ। উচ্চারণ যদি তোমরা শিখতে পারো, তাহলে এখান থেকে বুঝতে পারলাম এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টি। এই 4টি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এই পড়টা রয়েছে বানান অংশ নিয়ে। বানান রয়েছে 5টি। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের অতৎসম শব্দের 5টি নিয়ম। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম। নত্য বিধানের 5টি নিয়ম। সত্য বিধান, তাকে বলে সত্য বিধানের নিয়ম। এইগুলোর মধ্যে
ইম্পর্টেন্ট হচ্ছে বেশিরভাগ করে এটা বেশি দেওয়া থাকে। এটা বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, এটা বেশিরভাগ করেই দেওয়া থাকে। নত্যবিধান সত্যবিধান এগুলোও ইম্পর্টেন্ট আছে, তবে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো পড়তে হবে। তবে গ নাম্বারটা বাংলা একাডেমি প্রমিত এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যবিধান নত্যবিধান এটাও পড়ে নেবে। তারপর এখানে এগুলো থেকে থাকবে একটি, এবং এখান থেকে এটা একটি অথবা থাকবে। 5টি শব্দের শুদ্ধ বানান লেখো, এটাও থাকবে। যদি তোমরা 5টি বানানের 5টি শুদ্ধ বানান লিখতে পারো, 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো রয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানে রয়েছে 7টি। রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর ও বিভাগ সমূহ সংজ্ঞা সহ উল্লেখ করো। বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণসহ শ্রেণী বিভাগে আলোচনা করো। যোজক কাকে বলে, উদাহরণসহ যোজকের শ্রেণীবিভাগ উল্লেখ করো। বিশেষণ কাকে বলে, সর্বনাম কাকে বলে, আবেগ শব্দ কাকে বলে, ক্রিয়া বিশেষণ কাকে বলে। তো এইগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অধিকাংশ বোর্ডে এই ক্রিয়া বিশেষণটাই বেশি লক্ষ্য করা যায়। কোনটি? এটি পরীক্ষার সময় বেশি এসে থাকে। ক্রিয়া বিশেষণ কাকে বলে, এগুলো পড়তে হবে, এগুলো পড়ে নিবা, এটা জানা থাকতে হবে এগুলো। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটাতে আমি তোমাদের ফেভার করি অথবা দিয়ে থাকবে পদ নির্ণয় করো। 5টি বাক্য বা অনুচ্ছেদ আকারে থাকতে পারে, 5টি বাক্য অথবা অনুচ্ছেদ আকারে থাকবে, সেগুলো হচ্ছে তোমরা পদ নির্ণয় করবা। কোনটি বিশেষ্য, কোনটি বিশেষণ, কোনটি সর্বনাম, কোনটি অব্যয়, কোনটি ক্রিয়া, হ্যাঁ তোমাদের নির্ণয় করতে পারবো। দাগ দেওয়া থাকবে, তোমাদের শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, বলবে এটি কোন পদ, বিশেষ্য নাকি বিশেষণ, নাকি সর্বনাম, নাকি অব্যয়, নাকি ক্রিয়া, নাকি ক্রিয়া বিশেষণ। তোমাদের এগুলো খুব সহজে নির্ণয় করা যায়। হ্যাঁ, তুমি একটু পড়ে নিবা। আমি এগুলো তোমাদের বিস্তারিত আলোচনা করব আস্তে আস্তে সামনে ভিডিওতে। তো এরপর দেখো রয়েছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব রয়েছে, এখানে রয়েছে 4টি। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে, অর্থগত ভাবে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। বাক্য কাকে বলে, গঠনগত দিকের শ্রেণীবিভাগ আলোচনা করো। অথবা থাকবে বাক্য রূপান্তর করো, 5টি উত্তর দিতে হবে। এখানে বাক্য আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই টপিক সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রয়েছে। এখান থেকে তোমার আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা এটা পড়ে নেবা, এখান থেকে কমন পেয়ে যাবো। আর বাক্য রূপান্তর এটা একটু হার্ড রয়েছে, তবুও তোমরা পেয়ে যাবো, চেষ্টা করো পেয়ে যাবো। ক নাম্বারটা এখানে বেশি ইম্পর্টেন্ট, এটা অধিক গুরুত্বপূর্ণ। তো এখানে 3টি রয়েছে, এই 3টি ইম্পর্টেন্ট, 3টি পড়তে হবে। বুঝতে পেরেছ? 3টা সমান গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রয়েছে 6 নম্বরে আমাদের রয়েছে যে কোনো 5টি বাক্যে শুদ্ধ করে লেখো। নিম্নে অথবা থাকবে নিম্নে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। এখানে আমি বলি তোমরা নিম্নে অনুচ্ছেদগুলো অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। এটি লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, মার্ক কাটার কোনো সম্ভাবনা থাকবে না। রয়েছে ক নম্বরে থাকবে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো, এটাও একই রকমের। হ্যাঁ,
এটা সহজ রয়েছে, এটা একটু টপিকসটি পড়ে নিবা। আর আমি তোমাদের তো বিস্তারিত আলোচনা করবই, হ্যাঁ, তোমাদের কোনো এটা নিয়ে কোনো চিন্তার দরকার নেই। আমি আস্তে আস্তে সকল ভিডিও তোমাদের দিব। তো আজকের এই আলোচনা থেকে তোমরা যদি কাজ করতে পারো, তোমরা যদি শিখো সবগুলো আকারে যদি তোমরা মনোযোগ সহকারে যদি তোমরা পড়ো, তাহলে খুব ভালো কিছু করতে পারবে আশা করি। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। জ্ঞান কুঠির সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো হোক তোমাদের পথ চলা, সুন্দর হোক তোমাদের সামনের পরীক্ষা। অসংখ্য ধন্যবাদ।